আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? দেখো কত সুন্দর চিকেন রান্না করেছি, অনেক সুন্দর কালার এসছে। আর এরকম চিকেন রান্না আমি কিভাবে করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এরকম করে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 4টা জিরা, দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। দেখো একটু পড়ে গেছে, কাই পড়ে গেছে। তারপর দিয়ে দিলাম দারচালা, এলাচ, গোলমরিচ দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নেব। হালকা গ্রান বের হলে দিয়ে দেবো হচ্ছে জিরা ফোড়ন, জিরা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে ব্লেন্ডার করে রাখা সেই মশলাটা। দেখো দিয়ে আমি মশলাটা অনেক সুন্দর করে কষাবো। এর ভিতরে আরও মশলা দিতে হবে। মশলাটা এমনভাবে কষাতে হবে কোনো কাঁচা গন্ধ থাকবে না, তেল ভেসে উঠবে উপর দিয়ে। আমি একটু ব্লেন্ডারে জারটা ধুয়ে দিয়ে দিলাম। এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো তোমরা পরিমাণ মতো দিয়ে দিবা। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। এবার দিয়ে দিলাম হচ্ছে ধনে বাটা, দিয়ে আবারও কষে নেব। আমি ধাপে ধাপে দিচ্ছি, তোমরা চাইলে একবারেও দিতে পারো। এরপরে দিয়ে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়ো, দিয়ে আমি আবারও কষিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। দেখো কত সুন্দর কালার এসছে। মশলার উপর দিয়ে তেল ভেসে উঠলেই মাংসটা দিয়ে দিবা। এই তো আমি দিয়ে দিলাম চিকেনটা। দেখো আমি এখানে প্রায় 1.5 কেজি মাংস নিয়েছি, 1.5 কিলোর মতো। দিয়ে আমি মাংসটা অল্প আছে জাল দিয়ে কষিয়ে নেব। কোনো পানি দিতে হবে না, পানি দিলে ভালো হবে না। আমি দেখো মুরগির মধ্যে থেকেই কত পানি বের হয়ে গেছে। মুরগির মাংস জাল দিলে এমনিতেই পানি উঠে যায়, যে কোনো মাংসই। এর ভিতরে আমি 2-3টা আলু দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে রেডিমেড মাংসর মশলা, মুরগির মাংসর মশলা। দেখো আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নেব। অনেক সুন্দর করে কষাতে হবে, একবারই বললাম। কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সুরা। দেখো আমি যেহেতু বেশি সুরা রাখবো না। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। এর মধ্যে অনেক সিক্রেট মশলা আছে, তোমরা চাইলে আমি মশলার এটা দিতে পারি, কমেন্ট করে অবশ্যই জানাবা। দিয়ে আবারও আমি জাল দিয়ে নেব। এই তো আমার রান্নাটা শেষ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে দিও।